আচ্ছা দেখো, তাহলে বার্ড ফ্লু কি বললাম, প্যাথোজেন কি হয়, বার্ড ফ্লু যাকে যাকে এভিয়ান ফ্লু বলা হয়। ঠিক আছে। তো ভাইরাল ডিজিজ রয়েছে, এটাও ভাইরাল ডিজিজ, সবকটা কিন্তু ভাইরাস দিয়ে। তো H1N1 ভাইরাস। ঠিক আছে, এটা রয়েছে বার্ড ফ্লু প্যাথোজেন। ওকে। ইনফেক্টেড কাকে করে এটা, মানে ভ্যাক্টর কি রয়েছে সেটা দেখো। ভ্যাক্টর রয়েছে বার্ড। ঠিক আছে। বার্ড মানে জেনারেলি হ্যান্ড। ঠিক আছে, বা কোনো পাখি, হ্যান্ডস বা পাখি, এটসেট্রা। এটা ডাইরেক্ট যখন মানুষ খায় তখন মানুষের মধ্যে, মানে মানুষের কাছে এলে এটা মানুষের মধ্যে হয়ে যায়। ঠিক আছে। ওকে। তারপরে ইনফ্লুয়েঞ্জা ফ্লু। 13 নম্বর, ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ফ্লু। ইনফ্লুয়েঞ্জা ফ্লু যেটা রয়েছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণেই হয়। প্যাথোজেন যেটা রয়েছে সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রয়েছে। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রয়েছে, এটা ডাইরেক্ট করে মানুষকে। ভ্যাক্টর মানে কি, এটা যেটা রয়েছে জেনারেলি ইনফেক্টেড যেটা করে সেটাই থাকে, বাচ্চাকে করে চাইল্ড আর ওল্ড এজ। ঠিক আছে। কি করে ইনফেক্টেড অর্গেন, অর্গেন যেটা রয়েছে সেটাকে লাংস কে করে। ঠিক আছে। লাস্ট একটা যেটা রয়েছে 13, এটা 13 হয়ে গেল, তো 14। 14 নম্বর যে ভাইরাল রয়েছে ডিজিজ সেটা রয়েছে কোল্ড, কমন কোল্ড। কমন কোল্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ভাইরাল ডিজিজ। এটা কোশ্চেন কিছুই না, সোজা বলে দেবো কমন কোল্ড কি রকম ডিজিজ। বাকি জানোই, ঠান্ডা লাগে, কমন কোল্ড, আসলে হালকা। ওকে। এটা ভাইরাল ডিজিজ রয়েছে। ঠিক আছে, আমাদের ভাইরাল ডিজিজ কমপ্লিট। ঠিক আছে, ভাইরাল ডিজিজ কমপ্লিট। কিন্তু ভাইরাল ডিজিজ কমপ্লিট করে ফেলেছি, বা তার মধ্যে যে একটা বড় জিনিস রয়েছে সেটা আমরা এখন পড়ব। ভাইরাল ডিজিজের পার্টি রয়েছে এটা, সেটা হলো কি অ্যাডস। ওটা আলাদা করে আমাকে এখন পড়তে হবে। কমপ্লিট হয়েছে মানে এখন অব্দি কতগুলো ডিজিজ রয়েছে, কিন্তু অ্যাডস কিভাবে হয় এটাও একটা ভাইরাল ডিজিজ রয়েছে, বাট এটা একটা ডিটেলস পড়ছে। ঠিক আছে। আজকে এটা অ্যাডস আর তোমাদের HIV এটা পুরো কমপ্লিট করে, যদি কমপ্লিট হয় তাহলে ভালো হবে। তাহলে ফাঙ্গাল ডিজিজ লিখছি আমরা শুরু করবো। চল, ডাইরেক্ট কোশ্চেন, প্রথম যেটা কোশ্চেনই জিজ্ঞেস করবে কি অ্যাডস, অ্যাডস এর ফুল ফর্ম কি, সোজা জিজ্ঞেস করবে। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো
ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এখান থেকে টপিক দিয়ে তুমি বুঝতে পারছো, মানে ফুল ফর্ম দিয়ে বুঝতে পারছো কি রয়েছে। অ্যাকোয়ার্ড তার মানে এটা কোনো জন্মজাত না, এটা অ্যাকোয়ার্ড ডিজিজ। ইমিউনো মানে কি? ইমিউনিটি ডিফিসিয়েন্সি মানে কম, মানে ইমিউনিটি কম থাকে। সিনড্রোম মানে রোগ ডিজিজ। বুঝতে পারলে তো? তাহলে এটা এমন অ্যাকোয়ার্ড রয়েছে যেটা বাই বার্থ নয়, লাইফ অফ স্পেন, মানে জীবনকালের মাঝে কখনো এটা ভাইরাস ইনফেক্ট করবে। এটা একটা ভাইরাল ডিজিজ রয়েছে, ঠিক আছে? ওকে। তো এই সময় কি করবে, তখন ইনফেক্ট হবে, তখন তার ইমিউনো ডিফিসিয়েন্সি হয়ে যাবে, ইমিউনো পাওয়ার কমে যাবে, ঠিক আছে? তাহলে সোজাসুজি এটা জানলে কি এডস কি রয়েছে। এডস একটা ভাইরাল ডিজিজ রয়েছে, ভাইরাল, ঠিক আছে? সেকেন্ড জিনিসের সিনড্রোম কি রয়েছে তোমাকে জিজ্ঞেস করতে পারো, সিনড্রোম কি রয়েছে বা জিজ্ঞেস করবে না, ঠিক আছে? এই যে সিনড্রোম যেটা রয়েছে, তো সিমটম আমি বললাম আমার দরকার নেই, সিনড্রোম যেটা রয়েছে এর মানেটা কি? সিনড্রোম মানে কি? অ্যাকোয়ার্ড মানে তো বললাম মানে জন্মের পরে ওটা অ্যাকোয়ার্ড করা হবে। ইমিউনো মানে ইমিউনিটি ডিফিসিয়েন্সি হয়ে গেছে। সিনড্রোম মানে কি? সিনড্রোম মানে ক্লাস্টার অফ ডিজিজ। সিনড্রোম, সিনড্রোম মানে হলো ক্লাস্টার অফ ডিজিজ সিমটম। মানে এটা বুঝলি, অনেকগুলো রোগে যেটা সিমটম হয় সব কটা এখানে দেখা যাবে, বুঝলে? কেন দেখা যাবে? কারণ কি, নর্মালি আমি যেটা বলবো, আমরা আমাদের যে মানুষ রয়েছে কি আমাদের মধ্যে, আমার উপর কখনো কি কোনো জিনিস ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কোনো জিনিস কি ফাঙ্গাস বা প্রোটোজোয়া কি অ্যাটাক করে না? ইয়াস, অ্যাটাক করে, সব সময় করে, সব সময় করতে থাকে। আমরা এতটা পারফেক্ট এনভায়রনমেন্টালতে নেই যেখানে কি আমি, মানে আর যতই পারফেক্ট হোক, আমরা বেঁচে থাকার জন্য আমাকে জানি কি আমাদেরকে সার্ভাইভাল টু ফিটেস্ট করতে হয়, মানে সবাই সার্ভাইভাল করতে হয়, লড়াই করতে হয়। যে কোনো জিনিস পেতে গেলে তোমাকে বলে না এক হাতে দেবে অন্য হাতে পাবে, তো সেই রকমই আমরা জাস্ট লড়াই করে বেঁচে আছি। যেদিন আমার লড়াই শেষ সেদিন আমার জীবন শেষ। মানে এরকম নয় কি আমাদের ডিজিজ কখনো অ্যাটাক করে না, সব সময় অ্যাটাক করতে থাকে। কিন্তু ব্যাপারটা এটা হচ্ছে, এটাই কি আমাদের বডিতে এতটা ইমিউনিটি পাওয়ার রয়েছে যে কি তাকে ট্যাকেল করতে পারছি, সে কারণে আমরা হেলদি রয়েছি। আদারওয়াইজ আমাদেরকে যে কোনো সময় যদি ইমিউনিটি পাওয়ার আমার কমে যাবে, যে কোনো জিনিস উম, একটু আমার যদি ইমিউনিটি পাওয়ার কমে যায়, তো জাস্ট যে সব থেকে স্ট্রেংথেড, যে সব থেকে বেশি পাওয়ারফুল যেটা ভ্যাক্টর, মানে ইয়ে হবে, প্যাথোজেন হবে, সে আমাকে অ্যাটাক করে দেবে আইজেলি, তারপর আমাকে আনহেলদি বানিয়ে দেবে। এবার অ্যাটাক তো সবাই করছে, কেউ বিগ পাওয়ার দিয়ে, কেউ বেশি পাওয়ার দিয়ে করছে। যার পাওয়ার বেশি হবে, আমার মধ্যে যেই পাওয়ার কমে যাবে, সে সঙ্গে সঙ্গে আমার উপর অ্যাটাক করবে। হুম। তো এখানে কি রয়েছে, ইমিউনিটি পাওয়ার ডাউন হবে, ডাউন হওয়ার পর যতগুলো ভাইরাস রয়েছে সবাই, যতগুলো মানে জিনিস রয়েছে সব অ্যাটাক বডির উপর হবে, আর বডির উপর অ্যাটাক হলে সে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ একসাথে সামনে চলে আসে। কারণ ডিজিজ এরকম কি সামনে চলে এলো কি হয়ে গেছে না, লড়ার ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার ডাউন হয়ে গেছে, ব্যাকটেরিয়া থেকে, ভাইরাস থেকে, মানে ডিফারেন্ট কাইন্ড অফ রোগ থেকে কি হয়েছে, লড়ার ক্ষমতা কমে গেছে, কারণ ইমিউনিটি পাওয়ার নেই। আর তারপর বডিতে সব রোগের সিমটম একসাথে দেখা যায়। এই জন্য এটাকে সিনড্রোম বলা হয়। বুঝেছো? সিনড্রোম মানে ক্লাস্টার অফ ডিজিজ সিনড্রোম, একসাথে সব সিমটম দেখা যাবে, বুঝলে কিনা? ক্লিয়ার? এটা বুঝতে পারলে? বুঝতে পারলে কি? তাহলে অ্যাড যেটা রয়েছে সেটা কি বলবে? এটা বাই বার্থ নয়, এটা অ্যাকোয়ার্ড ডিজিজ, ঠিক আছে? অ্যাকোয়ার্ড। অ্যাডস হয়েছে কেন? বহুদিন ধরে এইচআইভি রয়েছে ওই লোকটার। যেই লোকটা, যেই মানুষের ছেলে বা মেয়ে যার মধ্যে হবে, তার মধ্যে ও লং টাইম সার্ভাইভ করেছে এইচআইভি,
মানে লং টাইম ও কি করেছে, ফেস করেছে এইচআইভি। এইচআইভি কে যখন লং টাইম হয়ে যাওয়ার পরেই তারপরে অ্যাডস, ঠিক আছে। আগে এইচআইভি দিয়ে ওটা থাকে, ইনফেক্টেড থাকে। এইচআইভির ফুল ফর্ম জিজ্ঞেস করে, যেমন কি এডস এর জিজ্ঞেস করলো, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে। ওকে, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এর পিছনে অনেক বিশাল বড় রিজন আছে। অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান অ্যাকোয়ার্ড, খুব একটা ইন্ডিয়াতে হয়নি। এটা অ্যাকচুয়ালি আমেরিকার দেওয়া রোগ ছিল। আমেরিকাও কি করেছিল, আমেরিকাও যেটা রয়েছে ক্যারিবিয়ান কান্ট্রি গুলোর সাথে আনসেফ সেক্স প্র্যাকটিস করতো, যার কারণে ওগুলো কান্ট্রিতে প্রচুর পরিমাণে এইচআইভি মানে রোগ, মানে এক, এটা এসেছিল নিউজে লেট লেট 20th সেঞ্চুরিতে। তারপর থেকে এর উপর কনসার্ন হয়েছে দুনিয়া, ঠিক আছে। যাই হোক, এসব আমাদেরকে স্টোরি জানার কোনো দরকার নেই, পরীক্ষাতে তো আসবে না, ঠিক আছে। তাহলে এডস এর প্যাথোজন কি হলো, এডস এর যে প্যাথোজন হলো এই ভাইরাসটা। তো এডস এর রোগী যেটা রয়েছে, এই যে প্যাথোজন হলো, এই প্যাথোজন কি হলো, প্যাথোজন হলো এইচআইভি ভাইরাস, বুঝতে পারলেন? এইচআইভি, এই ভাইরাসটা হলো pathogen। এর জন্যই অ্যাডস হয়, ঠিক আছে। এবার দেখো এইচআইভি ভাইরাস কি রকম হয়। আমি তোমাদেরকে শুরুতেই বলেছি ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল। আচ্ছা, ভাইরাস ভাইরাস নর্মাল কন্ডিশনে কি রকম থাকে, লিভিং না নন লিভিং? হ্যালো, লিভিং না নন লিভিং? নন লিভিং। যখন ওটা হোস্ট সেলে চলে যায় তখন ওটা লিভিং লাইফ বিহেভ করতে লাগে, তাই না? ওকে। আচ্ছা, একটা আর জিনিস বলো, কি ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল হয় সেটা কি হয়? ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল কি থাকে, তোমাদেরকে আগে আমি आरएनए। পড়ি। आरएनए और डीएनए। আরএনএ ও ডিএনএ, এর মধ্যে যে কোনো একটাই থাকবে, দুটো একসঙ্গে থাকবে না, তাই না? তো এই যে এইচআইভি ভাইরাস রয়েছে, সেটা কি রয়েছে, এটা রয়েছে আরএনএ ভাইরাস। এটা কি রয়েছে, তো এটা রয়েছে আরএনএ ভাইরাস, কি রয়েছে, আরএনএ ভাইরাস, ঠিক আছে। আচ্ছা, নর্মালি কি হয়, লিভিং তে কি হয় আর ভাইরাস তে কি হয় সেটা বলি। লিভিং তে নর্মালি কি হয়, যে কোনো লিভিং তে নর্মালি যেটা হয় সেটা আমাদের সেল থাকে, ঠিক আছে। সেল থাকে, আর সেলের ভিতরে কি থাকে, সেলের সেলের ভিতরে যাই হোক যা থাকে সেটা অনেক কিছু থাকে। প্রোটোপ্লাজমা থাকে, তার মধ্যে লিকুইড পার্ট থাকে, সলিড পার্ট থাকে। লিকুইড পার্ট যেমন নিউক্লিয় প্লাজমা রয়েছে, সাইটোপ্লাজম, এগুলো রয়েছে। কিন্তু আর সলিড পার্ট সেল অর্গানেল রয়েছে, সেই অর্গানেল মানে অনেক কিছু রয়েছে, মাইটোকন্ড্রিয়া রয়েছে, নিউক্লিয়াস রয়েছে, তাছাড়াও আরো রয়েছে রাইবোসোম, লাইবোসোম, এইসব প্রচুর রয়েছে জিনিস, ঠিক আছে। কিন্তু আমি এটা বলতে চাইছি, একটা সেলকে জিন্দা থাকতে গেলে, একে বাঁচতে গেলে, লিভিং সেলকে বাঁচতে গেলে এনার্জি লাগে। এনার্জি মিনস এনার্জি লাগবে। এনার্জি পাই কোথায় থেকে, প্রোটিন থেকে, ঠিক আছে। এই প্রোটিন প্রডিউস কিভাবে করে, প্রোটিন প্রডিউস কিভাবে করে, তো প্রোটিন প্রডিউস করে কিভাবে, এই প্রোটিন, প্রোটিন যে প্রডিউস হয় সেটা ডিএনএ থেকে। এই জিনিসটা নর্মালি কি হয় সেটা শুনে রাখো, এটা লেখা দরকার নেই। ডিএনএ থেকে আরএনএ তৈরি, আরএনএ, ঠিক আছে। আর আরএনএ কি করে প্রডিউস করে, বুঝতে পারলে কি? কিন্তু ভাইরাস ক্ষেত্রে কি হবে, ভাইরাস যখন বডিতে চলে যায় না, ভাইরাস, ভাইরাস যখন চলে যায় লিভিংতে, লিভিংতে মানে হোস্ট চলে যায়, তখন এই লিভিং এ যেটা রয়েছে এই প্রসেসটাকে উল্টে যায়, ঘুরিয়ে দেয়। আর ঘুরিয়ে কি করে দেয়, ডিএনএ থেকে আরএনএ না বানিয়ে আরএনএ থেকে ডিএনএ, আরএনএ থেকে ডিএনএ। বডি তো আরএনএ দরকার, বডিতে আরএনএ দরকার, কারণ আরএনএ প্রোটিনকে সংশ্লেষণ করবে, মানে প্রোটিন সিনথেসিস করবে। আর প্রোটিন সিনথেসিস করবে, কিন্তু তারপরেই সেল তো বেঁচে থাকবে। কিন্তু ব্যাপারটা এখানে রয়েছে, আরএনএ ডিএনএ বানাতে শুরু করে দেয়, মানে যেটুকু আগে থেকে আরএনএ রয়েছে ওটাও নষ্ট, ওটাও আর প্রোটিন বানাতে পারবে না।
বডিতে যে ডিএনএ থেকে আরএনএ হবে সেটা তো দূরের কথা, রিকোয়ার্ড আরএনএ তো আসছে না, উল্টো যে একটুখানি রয়েছে সেটাও শেষ করে দিচ্ছে। এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন, এটাকে ট্রান্সক্রিপশন বলা হয়। ট্রান্সক্রিপশন এটা নর্মালি ভালো, ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন প্রসেসটা ভালো, কিন্তু প্রবলেম হয় যখন রিভার্স ট্রান্সক্রিপশন হয়ে যায় না, তখন রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে, আমি বলেছিলাম আগে বলবো এটা। রিভার্স ট্রান্সক্রিপশন হলে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। মানে আমার দরকার আরএনএ, কারণ আরএনএ হলে প্রোটিন হবে, প্রোটিন হলে এনার্জি হবে, এনার্জি হলে কোথায় যাবে, সেলকে বাঁচাতে পারবে, সেল বেঁচে থাকলে জীবী, মানে সব জায়গায় সেল, প্রত্যেকটা জায়গায় সেল রয়েছে, তো যেখানে ইমিউনিটি পাওয়ার ডেভেলপ হবে ওখানেও তো সেল দরকার, কারণ সব জায়গায় সেল দরকার। আর জিন্দা সেল চাই, সেলকে খাওয়ার জন্য কি লাগবে, এনার্জি লাগবে। এনার্জি যদি না থাকে তাহলে ও বেঁচে থাকবে, বেঁচে যদি না থাকে ইমিউনিটি ডেভেলপ হবে, ইমিউনিটি না ডেভেলপ হলে কি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কারো অ্যাটাককে সামলাতে পারবে, পারবে না। এবার এই ক্ষেত্রে কি হয়, ভাইরাস যখন অ্যাটাক করে তখন সব থেকে বড় এটা প্রবলেম হয়ে যায়, এই ভাইরাস হোস্ট সেলের মধ্যে গিয়ে আগে তো ওখানে যে এনার্জি রয়েছে ওটা নিয়ে নেয়, আর নিজের একা নয়, একটা ভাইরাস নিজের সেল ডিভিশন করতে শুরু করে দেয়, আর বহু পরিমাণে নিজের ফটোকপি তৈরি, জিরক্স কপি এটা তৈরি করে রেখে দেয়। আর তারা কি করে, তারা আরএনএ থেকে ডিএনএ বানাতে শুরু করে দেয়, বুঝেছো, আরএনএ থেকে ডিএনএ বানাতে শুরু করে দেয়, ক্লিয়ার। এটা রয়েছে সব থেকে বড়, এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে আরএনএ থেকে ডিএনএ যখন বানালো তাহলে আর ওর কাছে ইমিউনিটি পাওয়ার নেই, কারণ কি সেল সব মারা যাচ্ছে, কন্টিনিউয়াস সেল মারা যাচ্ছে, তারপরে দেখবে এইচআইভি যে অ্যাফেক্টেড যে পার্সন রয়েছে কন্টিনিউয়াস দেখবে রোগা হতে থাকবে। তুমি 2-3 মাস আগে যখন এডস হবে তখন লাস্ট যখন মুহূর্তে আমি বললাম না এইচআইভি লং টার্ম থাকলে তারপরে এডস হবে, এডস যখন ধরা পড়বে তখন মানুষকে দেখবে 3 মাস আগে কেমন আর 5 মাস পর শুনে মারা যায়। মারা যাওয়ার আগে দেখবে তার বডিতে হঠাৎ দেখবে এমন ডিগ্রেডেশন হবে, এত শরীর উইক হয়ে যাবে তুমি বুঝতে পারবে না, একটা মোটা সোটা মানুষ কিভাবে একদম কাঠের মতন হয়ে গেছে, একদম পাতলা হয়ে যাবে, হাত পা সব শুকিয়ে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে, কোথাও মনে হয় রক্ত নেই বটে। বুঝেছো এই ডিফারেন্স যে আসবে কেন, কারণ ওর মধ্যে সব আরএনএ শেষ হয়ে যাচ্ছে, যেটুকু ছিল নতুন আরএনএ তৈরি হচ্ছে, বুঝলে, এটা রিভার্স ট্রান্সক্রিপশন হয়, ক্লিয়ার। এবার যেটা রয়েছে কোশ্চেন কি, তাহলে এটা যে এইচআইভি রয়েছে সেটা কি রকম আরএনএ তৈরি করে, এটা সিঙ্গেল কাভারিং আরএনএ তৈরি করে, ঠিক আছে। এইচআইভি ভাইরাসে যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, এইচআইভি ভাইরাস যেটা রয়েছে, এইচআইভি ভাইরাস যেটা রয়েছে, ভাইরাস যেটা রয়েছে, এটা কি রয়েছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড জিজ্ঞেস করতে পারে পরীক্ষা, স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, কোভিড টাইমেও আরএনএ ভাইরাস, ঠিক আছে। আরএনএ ভাইরাস খুব ডেঞ্জারাস হয়, ডিএনএ ভাইরাস থেকে বেশি ডেঞ্জারাস, বারবার বলবো, ওকে। তো এটা আরএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস কেমন হয় সেটা জেনে রাখো। এই ভাইরাসটার স্ট্রাকচার এইরকম, ঠিক আছে। এই যে সিঙ্গেল রয়েছে, এটাই এটাকে বলা হয় এই। আর তারপরে এর মধ্যে এরকম এই ভাইরাসটা এরকম শেপের, ঠিক আছে, ওকে, এরকম, ওকে। এর উপর কভার লাগানো, একে ক্যাপসিড বলা হয়, ক্যাপসিড। এটা প্রোটিন দিয়ে মেড আপ, প্রোটিন, প্রোটিন নিয়ে থাকে, ঠিক আছে। এটাই যেটা রয়েছে এটা জেনেটিক ম্যাটেরিয়াল, জেনেটিক ম্যাটেরিয়াল কোনটা,
ক্লিয়ার, বোঝা গেল কিনা? তাহলে আগের দিন সাথে এটা ম্যাচ করলে তো মাথায় রাখবে যেটা আমি বলতে চাইলাম। এইচআইভি যে ভাইরাস রয়েছে সেটা কি করে, রিভার্স ট্রান্সক্রিপশন করে। এইচআইভি কি করে? এইচআইভি ভাইরাস ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপশন করে, রিভার্স ট্রান্সক্রিপশন। তোমাকে জিজ্ঞেস করবে এইচআইভি ভাইরাস কি রকম ট্রান্সক্রিপশন করে। রিভার্স ট্রান্সক্রিপশনটা কি হয়? আরএনএ কনভার্ট ইনটু ডিএনএ। ঠিক আছে, ক্লিয়ার? নর্মালি কি হয় সাধারণ মানুষ, এই কারণে এখানে লিখতে পারো ডিউ টু দিস, ডিউ টু দিস মানে এটা রিভার্স ট্রান্সক্রিপশনের কারণ। ডিউ টু দিস এইচআইভি also known as retrovirus, রেট্রোভাইরাস। মাথায় রাখবে এটা ফার্স্ট মিউটেশন, মিউটেশন মানে নিজের ফটোকপি খুব ফাস্ট করবে। মানে নতুন নতুন ভাইরাসে একটা সেল ডিভিশন যেটা এটা রয়েছে অফ স্প্রিং কে বাচ্চা দেবে, যেটা নিজের মতন করে। এই ভাইরাসটা প্রচুর পরিমাণে ফাস্ট হয়, খুব কম সময়ের মধ্যে এটা সেল ডিভিশন হতে থাকবে ভাইরাস। বুঝেছি? দেখো আজকে পড়ছো, ছেড়ে দিলে কিন্তু ভুলে যাবে, রেগুলার এটা রিভিশন দিতে থাকবে। আর চ্যাপ্টার শেষ হলে মক টেস্ট নেবো ফুল কিন্তু। সিম্বল ফর এইচআইভি এডস, acquired immunodeficiency syndrome, immunodeficiency syndrome। এইচআইভি এডস এর সিম্বল তোমাদেরকে ডাইরেক্ট রেলওয়ে পরীক্ষাতে হয়তো স্ক্রিনের মধ্যে দিয়ে দেওয়া, বলবে কি কোনটা সিম্বল রয়েছে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তো এটা সিম্বলটা মনে রাখবে, ঠিক আছে? এটা এইচআইভি এডস এর সিম্বল, ক্লিয়ার? যেটা এইচআইভি এডস দিয়ে ইনফেক্টেড পার্সন রয়েছে, এইচআইভি এডস দিয়ে ইনফেক্টেড পার্সন রয়েছে, ওকে কি বলা হয়? ওকে বলা হয় এইচআইভি এডস পজিটিভ। এইচআইভি এইচআইভি এডস পজিটিভ, ঠিক আছে? পজিটিভ টেস্ট যেটা করায় সেটা এলিসা টেস্ট। আচ্ছা, এইচআইভি যেটা হয় সে এইচআইভি এডস যেটা হয় মানুষকে, তাকে কোন জিনিসকে, কোন পার্টকে বডিকে ইনফেক্ট করে? তোমরা জানো ইমিউনিটি পাওয়ার যেটা প্রোভাইড করে সেটা ডাব্লিউবিসি, ঠিক আছে? হোয়াইট ব্লাড সেলস। তো এইচআইভি যেটা রয়েছে, এইচআইভি এডস যেটা রয়েছে, আমি এটা বারবার দেখো এডস এইচআইভি লিখবে না, এইচআইভি এডস লিখবে, কারণ এটা লং টার্ম থাকার পর এটা হয়, তাই জন্য এরকম করে লিখতে হয়, ঠিক আছে? এইচআইভি এডস যেটা ইনফেক্টেড যেটা করে সেটা কাকে করে? ইনফেক্টেড যেটা করে সেটা তো করে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির মধ্যে কাকে করে সেটাও বড় ইম্পর্টেন্ট রয়েছে। ডাব্লিউবিসির মধ্যে লিম্ফোসাইট রয়েছে, লিম্ফোসাইট, লিম্ফোসাইট, ঠিক আছে? লিম্ফোসাইট মধ্যেও জিজ্ঞেস করবে তোমাকে কোন লিম্ফোসাইট করে।
লিম্ফোসাইট টি, ঠিক আছে, টি লিম্ফোসাইট আবার আগে টি লিম্ফোসাইটকে, মোট কথা এটা পরীক্ষাতে এটা, ঠিক আছে, পরীক্ষাতে এটাই আসবে কি কোন লিম্ফোসাইট এটা ইনফ্যাক্ট করে, বুঝলেন? এটাকে বলা হয় সিডি4 সেল, ঠিক আছে, সিডি4 সেল, বুঝলে, সিডি4 সেল। ওকে, ওকে, এটা নিউক্লিয়াস হয়, এটা অ্যাকচুয়ালি লিম্ফোসাইটের নিউক্লিয়াস হয়, কি হয় nucleus। এটা যখন ফাউন্ড করবে না, তো নর্মাল মানুষের মধ্যে নর্মাল যেটা হিউম্যান থাকবে, ঠিক আছে, তার মধ্যে এটা 2000 থাকবে, ঠিক আছে, ইনফেক্টেড যে থাকবে, ইনফেক্টেড যে পার্সন থাকবে, ঠিক আছে, ইনফেক্টেড পার্সন মধ্যে মাত্র 200 থেকে, বুঝলে, কাউন্ট করলে, বুঝতে পারলে কিনা নাম্বার, ক্লিয়ার? কোন ইনফেক্টেড, এইচআইভি দিয়ে না, তখন অ্যাডস, মানে এখানে লিখে দিন অ্যাডস, অ্যাডস ইনফেক্টেড পার্সন, ঠিক আছে। এইচআইভি ইনফেক্টেড পার্সেন্টে ভ্যারি করতে পারে, কারণ এইচআইভি তো লং টার্ম থাকে। মোটামুটি এইচআইভি যেটা রয়েছে, এইচআইভি যেটা রয়েছে, এইচআইভি থেকে অ্যাডস আসতে, অ্যাডস হতে এই টাইম ডিউরেশন যেটা রয়েছে, ডিউরেশন, ঠিক আছে, ডিউরেশন কত লাগে, 7 থেকে 10 বছর, ঠিক আছে, ওকে, বুঝতে পারলে? 7 থেকে 10 বছর লাগে। যদি কোনো মানুষকে 7 থেকে 10 বছর এইচআইভি রয়েছে, তাহলে ওর কি হবে, অ্যাডস হয়ে যাবে, বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, এবার এইচআইভির কি ট্রিটমেন্ট আছে? এইচআইভির কি ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট আছে। এইডস এর কি ট্রিটমেন্ট আছে? নো ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্ট নেই। এইচআইভি হয়ে গেলে ট্রিটমেন্ট আছে, কিন্তু লং টাইম 7 থেকে 10 বছর থেকে গেলে, এইডস এ কনভার্ট হয়ে গেলে কোনো ট্রিটমেন্ট না। একটাই ট্রিটমেন্ট রয়েছে, শান্তি করে এই দুনিয়া ছেড়ে চলে যায়, মানে অন্যভাবে কনভার্ট হয়ে যায়, ডিকম্পোজিট হয়ে যায়, তাতে আবার এনভায়রনমেন্টালতে রিসাইকেল হতে পারে, নাইট্রোজেনিয়াস প্রোডাক্ট দেবে, ফার্টিলিটিকে বাড়াবে, সয়েল ফার্টিলিটিকে বাড়াবে, এইসবই কাজে লাগবে। হুম, আচ্ছা, এবার এটা ইনফেকশন, সোর্স অফ ইনফেকশন কি রয়েছে, এইচআইভি কিভাবে স্প্রেড, সেটাও clear। সোর্স অফ ইনফেকশন, যদি 100% আমি ধরে নিই, 100% সোর্স অফ ইনফেকশন রয়েছে, 100% কারো যদি ইনফেকশন হয়, 100 জন যদি, 100 ইউনিট যদি ইনফেকশন হয়, মানে 100 মানুষ যদি ইনফেকশন হয়, তার মধ্যে 80% যেটা রয়েছে, সেটার কারণ একমাত্র রয়েছে, সেটা কি কারণ রয়েছে, ব্লাড রয়েছে, কোনোভাবে ব্লাড পুটিং হলো বডিতে, ইনফেক্টেড বডি থেকে নর্মাল মানুষের মধ্যে, বা সিমেন্ট, সিমেন্ট, তোমরা জানো স্পার্ম সাথে সিমেন্ট আছে, এটা মেলের মধ্যে হয়, যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করা হয় তখন ইনজেক্ট, মানে এজুকুলেট হয় কি সিমেন্ট, মানে স্পার্ম এজুকুলেট হয়, তার মধ্যে সিমেন্ট থাকে। এটা যদি কোনো ফিমেলের
ভ্যাজাইনাল পার্টে চলে যায়। আর যদি ওই মেলটা ইনফেক্টেড হয়েছে তাহলে ফিমেল যেটা পার্টনার রয়েছে সেটাও কি হবে, ইনফেক্টেড হয়ে যাবে। ব্লাড আমি কথা বললাম, যে কোনো ভাবে ব্লাড যদি পুট করা হয় ইনফেক্টেড পার্সন থেকে নর্মাল পার্সনকে, সেটা সিরিঞ্জ মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, এটা তখন হবে। তাছাড়া তাছাড়া সিমেন্ট ছাড়াও ভেজাইনাল ডিসচার্জ, জেনারেলি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস টাইমে এটা ফিমেল পার্টনার থেকে ভেজাইনাল ডিসচার্জ হয়। ঠিক আছে, তো এই ডিসচার্জ যখন মেল পার্টনার যদি ইনফেক্টেড পার্সন যদি সেটা ফিমেল হয় তাহলে তার ভেজাইনাল ডিসচার্জ থেকে যে লিকুইড আসবে সেটা যদি মেল পার্সন উপর মানে তার ইয়েতে চলে আসছে, যদি পরে যায় বডিতে আসে, তখনও কিন্তু এটা ইনফেকশন হয়। আর এইরকম ইনফেকশন 80% চান্স রয়েছে, এই তিনটে ইনফেকশন থেকে 80% চান্স রয়েছে এইচআইভি এডস হওয়ার। এইচআইভি হওয়ার, এডস তো পরে। 20% চান্স রয়েছে অন্য সোর্স। কি কারণে 20% কিভাবে হয়? তো জেনারেলি আমরা চোখের যে জল, সেই জল থেকে টিয়ার্স থেকেও, ঠিক আছে, যদি কারো উপর ইনফেক্টেড পার্সনের টিয়ার্স যদি অন্য কারোর উপর পড়ে সেটাও হয়। স্যালিভা, মুখের স্যালিভা, ঠিক আছে, স্যালিভা থেকে, ঠিক আছে, স্যালিভা থেকে এর কারণ রয়েছে যখন ওরাল সেক্স অ্যাক্টিভিটিস করা হয়, যেমন লাইক কিসিং। তো এই সব কারণে এটা স্যালিভা যখন বডিতে আসবে তখনও এটা হবে। তাছাড়া বাচ্চা যদি কোনো মায়ের দুধ যদি খায়, তো মাদার মিল্ক থেকেও এটা, ব্রেস্ট ফিডিং থেকেও, ঠিক আছে, এটা হবে। মানে মিল্ক যখন খাবে ব্রেস্ট মিল্ক থেকে, তখনও বাচ্চাকে এটা হতে পারে। ঠিক আছে, তাছাড়া ইউরিন সাথে হতে পারে। ইউরিন, কারো যদি সঙ্গে সঙ্গে ইউরিন করলো আর ওখানে গিয়ে কারো বডি কোনো এমন পার্ট টাচ হলো, তার অলরেডি মানে ও রয়েছে অ্যাডস ইনফেক্টেড, তখন ওটার থেকেও হতে পারে, বাট এসব কম রয়েছে। আমি 20% ওই জন্য লিখেছি, এগুলো বেশি না। ভেজাইনাল মানে স্যাক্রেশন হতে পারে কারো, ফিমেল রয়েছে মেয়ে, তার মেয়ে রয়েছে কেউ, তার ভেজাইনাল স্যাক্রেশন হলো, কোনো রকম ফ্লুইড বেরোলো, ঠিক আছে, আর ওই ফ্লুইড সাথে টাচ যদি কেউ হয়ে যায়, তো তখন ওই, যদি ওই ফিমেল যেটা রয়েছে সে এইচআইভি এডস থেকে ইনফেক্টেড হয়েছে, তখনও এটা চান্স আছে কি সামনের পার্সন যেটা রয়েছে সে ইনফেক্টেড হতে পারে। কিন্তু আবার বললাম এটা মাত্র 20% রয়েছে, মোস্টলি 80% এটা রয়েছে। ঠিক আছে, সোর্স অফ ইনফেকশন এটা রয়েছে। বুঝে দেবো? এই ট্রান্সমিটেড কিভাবে হয়? এটা তো সোর্স রয়েছে, ট্রান্সমিট কিভাবে হয়? ট্রান্সমিটেড, দেখো রেলের এই পরীক্ষা এরকম ডাইরেক্টলি ট্রান্সমিটেড কোশ্চেন থেকে কোশ্চেন প্রচুর পরিমাণে ডি গ্রুপে জিজ্ঞেস করে। ঠিক আছে, আর ডি গ্রুপের লাস্ট 2019-এ ডি গ্রুপে এবং প্রচুর কোশ্চেন আছে জেনারেলি, আর অন্য কোনো জায়গায় আসতে আমি দেখিনি সেরকম ভাবে, কিন্তু ডি গ্রুপ আর এনটিপিসি, না এনটিপিসি তে নেই, ডি গ্রুপের ধরনের কোশ্চেন দেখেছি। তাই জন্য আমি বললাম যদি আপকামিং কোনো এক্সামতে এগুলো যদি আসে তাহলে আনসার দেবে। ট্রান্সমিটেড কোশ্চেন থেকে আসে কি কোন কোন কারণে এইচআইভি এডস হয়ে যায়। তো ফার্স্ট, সোজাসুজি আনপ্রোটেক্টেড, ওয়ার্ডটাই লেখা থাকবে সে, আনপ্রোটেক্টেড। সেকেন্ড জিনিস যেটা লেখা থাকবে এটা 80% চান্স এখান থেকে হয়, সেটা দেখলেই তুমি কিভাবে 80% ইনফেক্টেড এইভাবেই হয়। তাছাড়াও যেটা রয়েছে ড্রাগ, ঠিক আছে, ড্রাগস অ্যাডিক্টেড পার্সন, তোমরা জানো ড্রাগস অ্যাডিক্টেড পার্সন কি করে, ইনজেকশন পুশ করে বডিতে,
মেশাজুম, ঠিক আছে, তখন ব্লাড ফিউশন হয়। তো এখানে যেটা লিখলাম, নেক্সট যেটা লিখলাম, ব্লাড ট্রান্সফিউশন, একজনের ব্লাড থেকে অন্য জনের ব্লাডে ফিউশন করা হয়, ঠিক আছে। তো নর্মালি তো যে লিগালি রয়েছে মেডিকেল হিসাবে ট্রিটমেন্ট, সেটা তোমার ব্লাড ডোনেশন বা ব্লাড কাউকে দেওয়া হয়, তখন তো ব্লাড পুরো অল দা মানে রিকোয়ার্ড টেস্টিং প্রসেস হয়ে যায়, তাই জন্য তখন ইনফেকশন হয় না। কিন্তু আমরা কোনো রকম কোনোভাবে যেমন ইনজেকশন সিরিঞ্জ বা কোনো ব্লেড একটাই দাঁড়িয়ে দিয়ে অন্য কেউ দাঁড়িয়ে একই ব্লেড দিয়ে কাটলো, আর ওই ব্লেড যে ইউজ করেছিল সেটা সাপোজ HIV এডস ইনফেক্টেড ছিল, বা স্যালুনে গেলে ওখানে হাইজিন মেনটেন করলো না, ওর রক্ত কাটতে সময় লেগে গেল, আর ওই দাঁড়িয়ে ওই ইয়ে দিয়ে ব্লেড দিয়ে আবার অন্য কাউকে দাঁড়িয়ে কেটে দিল, এইসব কারণেই এইসব হয়, বুঝেছো, একটাই জিনিস ইউজ করা হলো। আচ্ছা, আর একটা চান্স হতে পারে, যখন বাচ্চা মায়ের পেটে থাকে, তোমরা জানো সবাই, বাচ্চা মায়ের পেটে থাকে তখন নিউট্রিশন মা থেকে নেয়, আর মা থেকে নিউট্রিশন নেওয়ার জন্য বাচ্চার নাভিতে একটা নালী থাকে, সেটাকে প্লাসেন্টা প্লাসেন্টা বলা হয়, ঠিক আছে। তো প্রেগন্যান্সির সময় প্লাসেন্টা থেকেও যখন নিউট্রিশন গুলো যাচ্ছে, ব্লাড গুলো যাচ্ছে, সবকিছু তো মায়ের থেকে বাচ্চাতে যাচ্ছে, তখন যদি মায়ের মধ্যে অ্যাডস হয়ে থাকে তাহলে ও বাচ্চার মধ্যে প্লেসেন্টা থেকে চলে যাবে, ঠিক আছে। তো ডিউরিং প্রেগন্যান্সি, তো প্লেসেন্টা মানে যে বাচ্চা বর্ন বেবি যেটা হবে, ওকে, চলে গেল, ঠিক আছে, তার মধ্যে এটা ইনফেকশন হবে। এগুলো রয়েছে, জানেন। আচ্ছা, কিছু কিছু জিনিস অন্ধবিশ্বাস হতে পারে, অনেকে বলে ওর সাথে টাচ করবে না, ঠিক আছে, কারণ ও অ্যাডসে রোগী রয়েছে। তো এটা অন্ধবিশ্বাস যা রয়েছে, আমি এখনই বললাম, যেটা বডি ফ্লুইড পার্ট যেন না আসে, ইনডিউস না হয় অন্য কারো বডিতে, আদারওয়াইজ টাচ করলে কোনো প্রবলেম না, কিস করলে প্রবলেম আছে, টাচ করলে প্রবলেম, ঠিক আছে। তো টাচিং যেটা রয়েছে সেটা, কারণ কিসিং তে সালিভা আসবে কিন্তু টাচিং তে তো আসবে না। তো টাচিং করলে, কাউকে টাচ করলে কোনো রকম HIV এডস যায় না। খাবার, তো ফুড, ফুডের থ্রু এডস স্প্রেড হয় না। কিসিংটাও সেটা কেন বললাম, কিসিং সব তো সময় হয় না, যখন মানে কোনো রকম কিসিংটা টাইমে যদি কাট হলো আর ব্লাড যদি চলে আসে তার চান্স আছে, আদারওয়াইজ নর্মাল কিসিং কিছু হয়নি, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল লিপ কিস, কোনো রকম কিছু আসছে না, হার্টে কোনো রকম কিছু হয় না, এইসব ভুলভাল ধারণা যদি থাকে তাহলে হার্টে কিছু হয় না, ঠিক আছে। ওকে, নেক্সট, ইনসেক্ট বা বাইট, ইনসেক্ট ইনসেক্ট থ্রু ও বাইট থ্রু কোনো রকম ভাবে HIV স্প্রেড হয় না। সুইমিং পুল